পৃথিবীর মধ্যে একটি জামাত আপনার আমার কথা অনুযায়ী নয়, স্বয়ং নবী পাক সাহেবে লাউলাক ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী জান্নাতি জামাত, সেটা হলো আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নয়, আপনার আমার কথা অনুযায়ী নয়, নবী মুস্তাফা বলেছেন। যাক, আমি ওদিকে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। এই জামাতের রায়, এই জামাতের আকীদা হলো কোনো মানুষ যদি ইন্তেকাল করে, আর প্রত্যেকে ইন্তেকাল করবে, পার্থক্য হলো কেউ আগে কেউ পরে, কিন্তু মরবে সবাই। ইন্তেকালের পর তার অভিভাবক বাড়িওয়ালা যদি চায় যে আমি কিছু নেকি অর্পণ করব, তার কবর পর্যন্ত পাঠাবো, তো নবী বলছেন এটা বৃথা যায় না, নেকি কবর পর্যন্ত পৌঁছে যায়। এটা কেউ 3 দিনে করে, কেউ 4 দিনে করে, কেউ 10 দিনে করে, কেউ 40 দিনে করে, কেউ বছরে করে। 3 দিনে করলে অনেক জায়গাতে তিজা বলে, 4 দিনে চাহারুম বলে, 40 দিনে চল্লিশা বলে, বছরে বছর কি বলে। সকলেরই উদ্দেশ্য ইসালে সওয়াব। উদ্দেশ্য কি? ইসালে সওয়াব। ইসাল এটাও আরবি ভাষা, সওয়াব এটাও আরবি ভাষা। এই দুটো আরবি ভাষা হওয়ার কারণে আমাদের বেঙ্গলের কিছু জামাতের মৌলবি ডিস্টার্ব হচ্ছে। বাংলায় হলে হয়তো সরাসরি বুঝে যেত, কিন্তু দুটোই আরবি হওয়ার কারণে, না বুঝার কারণে তারা ফতোয়া দিয়ে দিল যে মরার পর কিছুই চলবে না। ইসাল মানে পৌঁছে দেওয়া, আর সওয়াব মানে পূর্ণ বা নেকি। নবী বলছেন একটা মাইয়ত কবরে আছে, ওর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে, ও নামাজও পড়বে না, রোজা রাখবে না, হজও করবে না, যাকাতও দিবে না, তো যে লাইনে নেকি উপার্জন হচ্ছিল সব লাইন বন্ধ, তো নেকি আসা বন্ধ। তো নবী বলছেন তুমি যদি চাও যে কিছু নেকি পাঠাবো, তো এই লাইনটা খোলা আছে, এটা বন্ধ নাই, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, কোরআন ব্যাখ্যাতা, আল্লাহর ওলি ইমাম হাম্মাদ মুহাদ্দিসে মক্কি আলাইহি রহমা রিদওয়ান, উনি নিজের একটা ঘটনা বলছে, যে ঘটনাটা বিশ্ববিখ্যাত স্কলার আল্লামা মুল্লা আলী কারি আলাইহি রহমা রিদওয়ান নিজের বিশ্ব ফেমাস কিতাব মিরকাতুল মাফাতিতে উনি লিপিবদ্ধ করেছেন। কি ঘটনা? উনি বলছেন যে একদা আমি মক্কার কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম। আল্লাহর ওলি, আমাদের মতন সাধারণ নয়। কবরস্থানে, এই যে আপনাদের কবর, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি কবরের পাশে আমার ঘুম চলে আসে। তো আমি ঘুমের মাধ্যমে দেখছি, স্বপ্নের মাধ্যমে দেখছি যে কবরবাসী বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে বসে আছে। এখানে একদল, এখানে একদল, ওখানে একদল, দলবদ্ধভাবে কবরবাসী। কেউ 5 দিন আগে ইন্তেকাল করেছে, কেউ 10 দিন আগে, কেউ 50 দিন আগে, কেউ 50 বছর আগে, কেউ 100 বছর আগে, কেউ 500 বছর আগে। যারা ইন্তেকাল করেছে সব দলবদ্ধভাবে বসে আছে। তিনি বলছেন যে আমি তাদেরকে বললাম, কুলতু কামাতিল কিয়ামা, এ কবরবাসী, তোমরা যে এই মতো বসে আছো, তো কিয়ামত হয়ে গেছে কি? কবরবাসী বলছে যে হুজুর কিয়ামত হয়নি। তো কিয়ামত হয়নি তো তোমরা এই মতো কেন বসে আছো? বুঝে হুজুর, 1 বছর পূর্বে একজন মুমিন বান্দা এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, সামনে কবর দেখে টাইম কম থাকার কারণে একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে আমাদের নামে বকশি দিয়ে দিয়েছে। তো এহেন কুল হুয়াল্লাহ শরীফের নাকি আমরা পূর্ণ কবরবাসী 1 বছর ধরে বন্টন করছি, এখনো শেষ হয়।
বলার উদ্দেশ্য হলো এটা যে কোরআন মাজিদের মধ্যে আকারে ছোট একটি সূরা কুল হু আল্লাহ শরীফ, ইয়ার নেকি সমস্ত কবরবাসী 1 বছর ধরে বন্টন করছে, এখনো শেষ হয়নি। যদি কুল হু আল্লাহর এই পাওয়ার হয় তো পূর্ণ নেকি কোরআন পড়ে কাউরির নামে যদি অর্পণ করা হয় তো ক হাজার বছর বন্টন করতে লাগবে। চিন্তা করুন, একটা কুল হু আল্লাহর পাওয়ার নিতে পারে না, 1 বছর ধরে বাঁটছে, যে হুজুর এখনো শেষ করতে পারিনি। তো যদি 1 খতম কোরআন পড়ে যদি বক্সি দেওয়া যেত তো ক হাজার বছর টাইম লাগতো, একবার নিজে নিজে চিন্তা করুন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মহিউদ্দিন ইবনুল আরাবি আলাইহি রহমা রিদওয়ান, জিনার নাম দলিল হিসাবে ব্যবহার হয়। আমাদের নাম 2000 বার লিলেই বা কি, না লিলেই বা কি, গুরুত্ব কম আমাদের, কিন্তু উনাদের কথা দলিল হিসাবে ব্যবহার হয় শুধু আমাদের জামাতে নয়, সারা পৃথিবীর জামাতে। তাহলে নিশ্চয় গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে আমি একটা হাদিস পড়েছি। হুজুর কি হাদিস? তো নবী পাক সাহেবে লাউলাক ফখরে মওজুদাত বলেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70,000 বার পড়ে রাখে। ক হাজার বার? আচ্ছা, ঘুমাচ্ছে আপনাদেরকে? আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? নবী বলেছেন যে 70,000 বার কলমা শরীফ কেউ যদি পড়ে রাখে তারও বকশিশ হবে, আর যার জন্য পড়বে তারও বকশিশ হবে। আমাদের তো সুবহানাল্লাহ ক্যারাম বোর্ড খেলতে টাইম পাস, উনি আল্লাহর ওলি 70,000 বার পড়ে রেখেছেন, কিন্তু উনি বলছেন যে আমি কাউরির নিয়তে পড়িনি, হাদিস পেয়েছি পড়ে রেখে দিয়েছি। একটা বন্ধু আমাকে দাওয়াত করলো, তার দস্তরখানে আমি হাজির হলাম। ওই দস্তরখানে একটা নওজওয়ান ছেলে ও বসে আছে, জীর্ণ শীর্ণ অবস্থা, দুঃখময় চেহারা নিয়ে সেও দস্তরখানে বসে আছে। তো ইনি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, যারে দাওয়াতে এসে একটু খুশি করো, দুঃখ নিয়ে বসে আছো, কি ব্যাপার? তো যে হুজুর আমি কাশফ ও কারামতের দ্বারা দেখলাম যে আমার মা জাহান্নামে আছে। কাশফের দ্বারা দেখলাম আমার মা জাহান্নামে আছে। ইনি বলছেন যে যেমনই শোনা আমার হাদিসটা স্মরণ চলে এলো যে পড়বে তারও বকশিস, যার জন্য পড়বে তারও বকশিস। তো বলছে আমি মনে মনে 70,000 কুল সুবহানাল্লাহ কলমা শরীফ যে পড়ে রেখেছিলাম আমি ওই ছেলেটার মায়ের নামে অর্পণ করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখছি ছেলেটা খুশিতে উল্লাসিত হয়ে গেল। তাহলে আমি বুঝলাম যে নবী পাকের যে হাদিসটা পড়েছি এটা জয়ীফ হাদিস না, এটা সহিহ হাদিস আছে। তাহলে এতে কি বোঝা গেল? কোন জীবিত ব্যক্তি যদি চাই যে মুর্দা ব্যক্তিকে কিছু নেকি পাঠাবো, এটা বৃথা যায় না, কবর পর্যন্ত পৌঁছে যায়। আর এটা তো হাদিসের কথা। দুনিয়াতে আপনি দেখুন, লকডাউনের টাইমে একটা ছেলে কেরালাতে ফেঁসে গেছে, কাজে গেছে, কেরালাতে ফেঁসে গেছে, আসার ব্যবস্থা নেই, টাকা পয়সাও নেই। ফোনের ওপরে ফোন, যে যাবো কি করি, টাকা নাই, যাবো কি করি, ট্রেন নাই। তো বাড়ি থেকে ফোন করছে যে ঘাবড়ায়ও না, তুমি যে শয্যাশায়ী অবস্থায় আছো তোমাকে উদ্ধার করার লাইন আছে দুনিয়াতে। কি লাইন? টাকা হারিয়ে গেছে, এটিএম নাম্বার দাও, টাকা পাঠিয়ে দিছি। তুই না এটিএম নাম্বার নেই, তুই এক কাজ করো, ঠিকানা বলে দাও, মানি অর্ডার করে দিছি। তুই ঠিকানাও জানা নাই, নতুন এসছি। তুই যা কাজ করো, তুমি যে গ্রামে থাকো ওর পাশে আমার একটা বন্ধু আছে, ওকে আমি ফোন করে দিচ্ছি, তোমাকে 1000 টাকা দিবে। একটা মানুষ নিরুপায় অবস্থায় পড়ে আছে কেরালায়। দুনিয়াতে আপনার কাছে ওকে উদ্ধার করার 3টি পন্থা। এক তো ডাইরেক্ট সুবহানাল্লাহ মানি অর্ডার করুন, দ্বিতীয় এটিএম এ পাঠান, তৃতীয় বন্ধুকে বলে উদ্ধার করুন। নবী বলছেন শুধু এটা দুনিয়াতে নয়, কবরবাসী শয্যাশায়ী অবস্থায় কবরে আছে, তুমি যদি চাও যে আমি উদ্ধার করব, এটা বৃথা যায় না, তোমার নেকি তার কবরে পৌঁছে দাও, সঙ্গে সঙ্গে কবরে পৌঁছে যাও। এরই নাম ইসালে সওয়াব। ইসালে সওয়াব কেন করি?
হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস বাইহাকি শরীফ, হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড। নবী পাক সাহেবে লাউলাক ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালাহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাতহু কানা আহাব্বা ইলাই মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছেন, একটা মানুষ সাঁতার জানে না, পুকুরে হেলতে জানে না, সাঁতার জানে না, তুই যদি নৌকা থেকে পড়ে যায় নদীতে তো কি করবে? গান গাইবে? কি করবে? চিৎকার করবে যে গুধিয়া গ্রামের কে আছো বাঁচাও, বাঁচাবে। তো নবী বলছেন তদরূপ কবরবাসী। যেমন একটা মানুষ হেলতে জানে না, সাঁতার জানে না, নদীতে পড়ে গেছে, তদরূপ কবরবাসী চিৎকার করতে থাকে যে হে আল্লাহ, আমার বাড়িতে বাপ জীবিত আছে, তাকে তৌফিক দান করো, সে যেন নেকি অর্পণ করে। মা জীবিত আছে, তাকে তৌফিক দান করো, সে যেন নেকি অর্পণ করে। আমার ভাই ব্রাদার জীবিত আছে, তাকে তৌফিক দান করো, সে যেন নেকি অর্পণ করে। আমার স্ত্রী জীবিত আছে, তাকে তৌফিক দান করো, সে যেন নেকি অর্পণ করে। আমার সুবহানাল্লাহ আত্মীয় স্বজন বেঁচে আছে, তাদেরকে তৌফিক দান করো, তারা যেন আমার কবরে কিছু নেকি অর্পণ করে। আল্লাহ যাকে তৌফিক দিল, নেকি অর্পণ করলো, তো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মাইয়াতের কবরে যখন নেকি যাবে, তো দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ তার থেকে বেশি দামি জিনিস ওই নেকিটাকে সে মনে করবে, নেকিটাকে মনে করবে। তো আপনি নেকি অর্পণ করলেন, নেকি আপনি পাঠালেন, তো নবী পাক বলেন ইন্নাল্লাহা লা ইদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল মাইয়িত আহলিল আহয়া। নবী বলেন যে জীবিত ব্যক্তি মাইয়িতকে যে নেকি অর্পণ করলো, তো এই নেকিটা আল্লাহ পাহাড়ের মতন করে ওর কবরে পাঠিয়ে দিবে। আপনি পাঠাইলেন ছোট, পাঠাইলেন কম, কিন্তু আল্লাহর দরবারে ওটা কম থাকলো না, পাহাড়ের সমতুল্য করে আল্লাহ তাআলা তার কবরে পাঠিয়ে দিলেন। কি নেকি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াতে আল ইস্তিগফারু লাহুম। সবথেকে দামি, সবথেকে গ্রহণযোগ্য নেকির রাস্তা হলো জীবিত ব্যক্তি মাইয়াতের জন্য ইস্তিগফার করো, তোমাদের ইস্তিগফারের কারণে তার কবরের আযাব হালকা হয়ে যাবে। হয়তো বলেন যে মৌলভী সাহেব, কবর তো দুনিয়াতে অনেক, নতুন পুরাতন অনেক কবর, তো কবরে কি রং নাম্বার হয় না? পাঠাইলাম একজনের নামে পৌঁছে গেল অন্য জায়গায়। প্রথম, আল্লাহর দরবারে কোনো জিনিস কমি কমতা নাই। আপনি যে নেকি অর্পণ করলেন, তো সারা পৃথিবীর কবরে আল্লাহ পৌঁছিয়ে দিল। আপনার ওসিলায় সারা পৃথিবীর কবরে ওই নেকিটা সুবহানাল্লাহ পৌঁছে গেল। ইয়া নয় যে আমার মা কম ভাগ পেলে, বাপ হয়তো 4 আনা পেলে, না, সমান ভাবে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কবরে পৌঁছে দেয়। কিন্তু আপনার যে দান, আপনার যে অবদান, আপনার যে নেকি কত গুরুত্বের সহিত কবরে আল্লাহ তাআলা পাঠাবে, হাদিসের ভাষায় শুনুন। এই যে আজ আপনারা বসে আছেন, জালসা হচ্ছে, নেকি উপার্জন হচ্ছে, এই নেকি, পূর্ণ নেকি আমাদের যিনারা আত্মীয় স্বজন কবরে সাহিত আছেন, ওনাদের কবরে যাবে। কিভাবে যাবে? নবী মুস্তাফা ও লাইনটাও বলে দিয়েছে। নবী বলেন মা মিন আহলে বাইতিন ইয়ামুতু মিনহুম মাইয়াতুন ফায়াতাসাদদাকুনা আনহু বাদা মাউতিহি। দুনিয়াতে এমন কোন বাড়ি পাবেন না যে বাড়ির কেউ মরেনি। পাওয়া যাবে না, তাবিজে ভরলেও পাওয়া যাবে না। বাপ মরেনি তো কেউ মরে আছে, কেউ না কেউ মরেছে। তো নবী বলছেন ইন্তেকালের পর আর অভিভাবক যদি চাই কিছু নেকি পাঠাবো, তো ওই নেকিটা ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নূরের প্লেটে করে নিয়ে তার কবরে পৌঁছে যায়। আমি আমার জামানাতে 6 রকম প্লেট দেখলাম। বৈরাগীদের হোটেলে পদ্ম পাতায় ভাত দেয়, এখনো দেয়, ওটা প্লেট। তারপরে সুবহানাল্লাহ কিছুদিন দেখলাম কাঁসার প্লেট, ওটাও দেখলাম। তারপরে সুবহানাল্লাহ মাটির প্লেটও দেখলাম।
তারপরে স্টিলেরও দেখলাম, স্ট্যান্ডার্ড স্টিলও দেখলাম, তারপরে থার্মাকুল সোলার দেখলাম, এখন অর্ডিনারি কাগজ। আমার থেকে আপনারা বেশি দেখবেন, এই 5-6 রকম দেখলাম। কাগজের উপরে তাজমহল ফেল নকশা দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোন ইতিহাসে নূরের প্লেটের ব্যাপারে আমি পড়িনি। নূরের প্লেট দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার সুবহানাল্লাহ নেকিটার কত গুরুত্ব রেখেছে যে থার্মাকুলের প্লেটে নয়, কাঁসার প্লেটে নয়, অন্য কাগজের প্লেটে নয়, নূরের প্লেটে করে নিয়ে সুবহানাল্লাহ জিবরিলকে বলবে যে তাদের কবরে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন কোন ছোট ক্যাটাগরির ফেরেশতার নাম নয়। জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার। নবী মুস্তাফা বলেছেন যে জিবরিল আমিন আমার কাছে হাজার হাজার বার এসেছে, কিন্তু নিজের রূপে কখনো আসেনি। মানুষ সেজে রূপান্তরিত হয়ে অন্য রূপে এসেছে, উনার রূপে আসেনি। কিন্তু আমার ইচ্ছা হলো যে আমি জিবরিলকে তার রূপে দেখব। কার ইচ্ছা হলো? নবী মুস্তাফা। আমাদের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল। ঠিক না বে ঠিক? নবীর দোয়া এতেই তো বোঝা উচিত যে নবী আমাদের মতো নয়। তোমার দোয়া সারাদিন কবুল হবে না, নবীর দোয়া কমপ্লিট হয়নি তার আগেই কবুল। তো নবী দোয়া করলেন যে হে খোদা, জিবরিল আমিন তো অনেকবার আসছে, কিন্তু উনার রূপে আমি উনাকে দেখব। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন। তো নবী বলছে রাআইতু জিবরিলা মাররাতাইন, মাররাতান ফিস সামা ওয়া মাররাতান ফিল আরদ। সুবহানাল্লাহ, সুবহান। হে সাহাবী, আমি জিবরিল আমিনকে তার রূপে দুবার দেখেছি। হুজুর কোথায় কোথায়? নবী বলছেন একবার আকাশে, একবার জমিনে। তো যে জিবরিলকে আসল রূপে দেখার জন্য নবী দোয়া করছেন, সাহাবী কি চাইবে না যে হুজুর বলেন কেমন রূপ? নবী বলছে শোনো, রূপ দেখতে চাইছো? যে হ্যাঁ। তো নবী বলছেন রাআইতু জিবরিলা লাহু 600 জানাহিন, কুল্লু জানাহিন কাদ সাদ্দাল উফুকা, ইয়ানি মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া ইয়াতানাসারু মিনহুল লুলু ওয়াল ইয়াকুত। সুবহানাল্লাহ। আমি জিবরিল আমিনকে দেখলাম, তার একটা দুটো নয়, 600 খান ডানা আছে। দুখান ডানা মেলা দেখেছেন, কবিতরের দুখান, মুরগির দুখান, জাহাজের দুটা, ক্যালেন্ডারে দেখাছেন 5টা ডানা কাটা পরি, তাই বলছে ওর নাম। কিন্তু 600 খান ডানা বিশিষ্ট কাউকে দেখেননি। জিবরিল আমিনের 600টা ডানা। নবী বলছেন এক ডানা অপর ডানার মিডিলে যদি সারা পৃথিবী রেখে দেওয়া হয় তথাপি জায়গা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ, জায়গা ফাঁকা থাকবে। এহেন জিবরিল আমিন নূরের প্লেটে করে আপনার দানকে নিয়ে কবরে চলে যায়, আর কবরে গিয়ে বলে ইয়া সাহেবাল কবরিল আমিক, এ কবরবাসী, হাজিহি হাদিয়াতুন, এটা তোমার দান, আহাদাহা, যেটাকে পাঠিয়েছে, ইলাইকা, তোমার কাছে, আহালোকা, তোমার বাড়িওয়ালা। দাগ নাম্বার, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, মাঠ খসড়া, খাজনা কাটার দলিল থাকা সত্ত্বেও জমি ভুল হয়নি। এটা তোমার দান, তোমার কবরে তোমার বাড়িওয়ালা পাঠিয়েছে, ফাকবিলহা, অতএব তুমি গ্রহণ করো। নবী বলছেন যেমনই বলবে ফাতাদখুলু আলাইহি, দানটা কবরে চলে যাবে। যেমনই কবরে যাওয়া, কবরবাসী কি করবে? নবী বলছেন ফারেহা ইয়াস্তাবশিরু, এত খুশিতে উল্লাসিত হবে যে দুনিয়াতে বড় আইপিএস চাকরি পেলেও অত খুশি করে না। ওর পাশেই ছিল, মরে গেল বান্দা, মিটে গেল ধান্দা, কুটকুটি ঠান্ডা। ওদের দান করাও হারাম, পৌঁছাও হারাম, সব করাই হারাম। ওদের পাশে কবর। ও যখন শুনবে যে সুবহানাল্লাহ কুধিয়া গ্রামের আমার ভাইয়ের কবরে সুবহানাল্লাহ জলসা করি, যৌথভাবে রাত জেগে নেকি উপার্জন করে কবরে পাঠিয়েছে, খুশিতে উল্লাসিত হচ্ছে। বুঝে ও তো প্রথম থেকেই চলছিল। নবী বলছেন ইয়ার দান শুনে আরো জ্বলা বেড়ে যাবে। আমার কথা নয়, নবী বলছেন ওয়া ইয়াহজুনু জিরানুহুল্লাযিনা লা ইহুদা ইলাইহিম শাইউন, ওর পাশে তার প্রতিবেশীর কবর, যাদের দান করা হারাম, কবরে যাওয়া হারাম। তো যেমনই শুনবে যে দান এসে, ওর সুবহানাল্লাহ পালপিটেশন বেড়ে যাবে। তাহলে বোঝা গেল এই যে আমরা দানের সিস্টেম করেছি, নেকি অর্পণ, এটা আমাদের ফতোয়া অনুযায়ী নয়, স্বয়ং নবী মুস্তাফা করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব হলো বুখারী।
যে জামাতের মৌলবি পড়তে পারে না ওদেরও মুখস্থ নামটা, আর যে জামাতের আলেম ওলামা পড়তে পারে তাদেরও মুখস্থ বুখারী শরীফ। আপনি যা করবেন বুখারীতে আছে, বুখারী শরীফ। তো যারা প্রত্যেক কথা দেয় বলে যে বুখারীতে আছে, বুখারীতে আছে, তো ওদেরকে বলে যে 15 আগস্টে যে পতাকা উত্তোলন করো, তো ওটা কোন বুখারীতে আছে? তখন বলে যে জানের জ্বালায়, যে না করলে ভারত থেকে তাড়াবে। বুখারী শরীফ প্রথম খণ্ড। সাহাবী বর্ণনা করছেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, একদা নবী মুস্তাফা দুটো কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবী বলছেন যে সাহাবী এই দুটো কবরে আযাব হচ্ছে। আপনারা কবর যান, সপ্তাহে না পারলে মাসে যান, মাসে না পারলে বছরে যান, না পারলে কেউ ইন্তেকাল করলে যান। যান কি যান না কবর? কিন্তু বুঝতে পারেন যে কে জান্নাতে আছে আর কে জাহান্নামে আছে? মেশিন লাগিয়ে বুঝা যাবে? যাবে না। কেন পারেন না? কারণ ওটা গায়েবের কথা, ওটা গায়েব, এই কারণে পারা যায় না। কিন্তু আমার নবী মুস্তাফা বলেন যে দুটো কবরে আযাব হচ্ছে, এতে বুঝা গেল যে নবী গায়েব জানেন। না জানলেন তো বললেন কেমন করে? ওমা ইউআযাবানে ফি কাবীরিন, আর নবী কত বড় গায়েবের সংবাদদাতা। নবী বলছেন যে কবরে আযাব হচ্ছে, আর কোনো বড় গুনার কারণে যে আযাব হচ্ছে তা নয়, কিছু ছোট গুনার কারণে কবরে আযাব হচ্ছে। সাহাবীর দৃঢ় বিশ্বাস, এখানে কবর ছিল আমাদের জানা ছিল না, নবী মুস্তাফা বলে দিলেন। আযাব হচ্ছে না শান্তি আছে, এটা আমাদের জানা ছিল না, নবী মুস্তাফা বলে দিলেন। বড় গুনার কারণে আযাব না ছোট গুনার কারণে, এটা আমাদের জানা ছিল না, নবী মুস্তাফা বলে দিলেন। তো নবী এটাও বলতে পারবেন যে কোন গুনার কারণে আযাব হচ্ছে। সাহাবীর আকীদা দেখুন। এই জন্য তো নবী মুস্তাফা বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে জামাতে আমিও আমার সাহাবী হবে ওই জামাত জান্নাতে থাকবে। এর মানে যে জামাতের আকীদা সাহাবী ও নবী মোতাবেক, ওই জামাত যাবে জান্নাতে, বাকি সারা পৃথিবী যাবে জাহান্নামে। তো আমাদের আকীদা সাহাবী মোতাবেক, সাহাবী জানে নবী গায়েবের সংবাদদাতা, তো ওনাদের সুবহানাল্লাহ অনুসরণ করে আমরাও বলি নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা। বেশক ওমা ইয়াযযাবানে ফি কাবীরিন আম্মা আহাদুহুমা, সাহাবী বলছে হুজুর কি গুনার কারণে আযাব? তো নবী বলছে শুনবা? যে হুজুর শুনবো। নবী বলছে আম্মা আহাদুহুমা, এই দুটোর মধ্যে একটা ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুটোর মধ্যে একটা চুগলি করত, গীবত করত। এই গীবত চুগলির কারণে এর কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখার লা ইস্তানজিহু মিনাল বাউল, পর্দার সহিত পেশাব করতো না, এই জন্য কবরে আযাব হচ্ছে। তো ঘটনা বিশাল। নবী কি বললেন? যেটা খেজুরের ডালকে কেটে আনো, খেজুরের তর তাজা কচি ডাল কেটে আনা হলো। ফাশাক্কাহা বিনিসফাইন, ডালটাকে নবী দু ভাগে বিভক্ত করলেন। সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, তো দুটো বিভাগ, দুটো ডালকে দুটা কবরে রেখে দিলেন। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে কবরস্থানে ছিলাম, আপনার সঙ্গে মাটি দিয়ে চলে গেছি, অনেক দিন এসেছি, জিয়ারত করে চলে গেছি, কিন্তু কোনোদিন কবরে খেজুরের ডাল রাখতে দেখিনি, আজ রাখলেন, তার কারণ কি? নবী বলছেন লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইওয়াসা, হে সাহাবী আমি এই উদ্দেশ্যে খেজুরের ডাল রাখলাম যে খেজুরের ডাল যতদিন জীবিত তাসবিহ পড়তে থাকবে, আর এই তাসবিহের বরকতে কবরের আযাব হালকা হয়ে। সুবহানাল্লাহ। খেজুরের ডাল বেশি উত্তম না মানুষ? এখন শুনি হয়তো বলেন যে খেজুরের ডালই উত্তম। আপনাদের ফতোয়া কি? হ্যাঁ হো করেন, রেগে গেছেন আপনারা। খেজুরের ডাল বেশি উত্তম না মানব জাতি? মানব। তাহলে নবী তো দুটা কবরে দুটা সাহাবীকে রাখতে পারতেন, যে তুমি আধ ঘন্টা ডিউটি, তারপরে অল্টারনেট করে অন্য সাহাবীকে পাঠাবো, পারতেন। কারণ নবীর কথার উপরে সারা পৃথিবীকে সুবহানাল্লাহ আমল করা ফরজ, করতেই হবে। সাহাবী নবী রাখেননি, যার কোনো দাম নেই এহেন জিনিস খেজুরের ডাল নবী রাখলেন। কারণ কি?
নবী গাইবের সংবাদদাতা। নবী জানেন যে আজ চাহারুন 40কে কেউ অস্বীকার করবে না, ইসালে সওয়াবকে কেউ অস্বীকার করবে না, জীবিতদের নেকি কবরে যাবে এটাকে কেউ অস্বীকার করবে না। কিন্তু কিয়ামতের আগে একটা ডিস্কো জামাত তৈরি হবে, মোবাইল দেখে জামাত তৈরি হবে, নামাজকে কমিয়ে জামাত তৈরি হবে, যারা সব জায়েজ বলবে কিন্তু ইসালে সওয়াবকে হারাম বলবে। এই জন্য নবী মুস্তাফা বলে, শোনো, আমি সব থেকে নিম্ন জিনিস খেজুরের ডাল রেখে সারা পৃথিবীকে দেখিয়ে দিলাম যে খেজুরের ডালের বরকতে কবরের আযাব যদি হালকা হয় তো মানব জাতি আশরাফুল মাখলুকাত এরাও যদি কাউরির নামে কলমা পড়ে তাদের কলমার বরকতে কবরের আযাব হালকা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খেজুরের ডালের যদি এই পাওয়ার হয় তো মানব জাতির সুবহানাল্লাহ কোরআন পড়ার পাওয়ার কত হবে। এই জন্য নবী মুস্তাফা নিম্ন জিনিস দেখিয়ে বড় সুবহানাল্লাহ র্যাঙ্কে বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝা গেল কবরে আযাব এটাও সত্য, আর নবী মুস্তাফা এটাও লাইন করে দিয়েছে যে এহেন আযাবকে তোমরা যদি কমাতে চাও, এহেন আযাবকে যদি নির্মূল করতে চাও তো জীবিত তোমরা থাকো তো সুবহানাল্লাহ তাদের কবরে নেকি পৌঁছাইতে থাকো, তোমাদের নেকির কারণে কবরে আযাব হালকা হয়ে যায়। এটাকে সুবহানাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াব বলে থাকে। যে যেদিন করে উদ্দেশ্য হলো ইসালে সওয়াব, ইসালে সব, কারণ এহেন জিনিস পেয়ে কবরবাসী খুশিতে উল্লাসিত, কবরবাসী খুশিতে উল্লাসিত হয়। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জগতের সর্দার জিবরিল মারফত এহেন নেকি তার কবরে পৌঁছিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীর ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে জমি বিচে নয়, নিজের ক্ষমতা অনুযায়ী যে যা পারো নিজের সুবহানাল্লাহ মাইয়তকে স্মরণ করে কিছু অর্পণ করার চেষ্টা করো, কারণ এটা বৃথা যায় না, এটা কবরে পৌঁছে যায়, আর ইয়ার কারণে কবরের আযাব হালকা হয়ে যায়। আর এটা তো বিশাল জিনিস। আমাদের হানফি জামাতের বিখ্যাত আকীদার কিতাব শারহে আকাঈদে নাসাফি, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় কিতাবটি। ওই কিতাবে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি আলাইহি রহমা রিদওয়ান একটা হাদিস লিপিবদ্ধ করেছেন। হাদিস কি হাদিস? উনি বলছেন যে নবী পাক বলেছেন, ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইজা মাররা আলা কারিয়াতিন ফাইনাল্লাহা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকাল কারিয়া 40 ইয়াওমান। নবী বলেছেন কোন গ্রামের পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে কোন আলেম বা মাদ্রাসা তালবে ইলম, আজ সুবহানাল্লাহ কি ছোট কি বড় কি মাঝারি, ফজরের নামাজ কাজা কিন্তু মর্নিং ওয়ার্ক কাজা নাই, রোডে ঘুরছে মনে হচ্ছে সব মিলিটারি চাকরি পাবে। বুঝে না মৌলভী সাহেব সুগার বেড়ে গেছে, কেউ যে প্রেসার বেড়ে গেছে, কেউ যে মাথার ব্যথা বেড়ে গেছে, হাঁটা এমন প্রত্যেক ডাক্তার ওষুধ লেখুক চেহে না লেখুক হেডিং এ বলছে মর্নিং ওয়ার্ক, লাইন লেগে আছে, আছে কি নাই? তো এরা যদি কিয়ামত পর্যন্ত কবরের পাশ দিয়ে যায় তো ওদের কারণে কবরের আযাব হালকা হবে না। কিন্তু নবী কি বলেছেন? ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা, ইন্নান নাস বলেনি যে কোনো মানুষ গেলে কবরের আযাব হালকা না। কোন আলেম বা মাদ্রাসার তালবে ইলম যদি কবরের পাশ দিয়ে একবার মর্নিং ওয়ার্ক করার নিয়তে যায়, নেকি পাঠাবো এই নিয়তে লাগবে না ওকে, মর্নিং ওয়ার্কে যদি নিয়তে যায় তো নবী বলেন ফাইনাল্লাহা ইয়ারফাউল আযাবা, আল্লাহ তাআলা আযাবকে উঠিয়ে নেয় আন মাকবারাতে তিলকাল কারিয়া, ওই গ্রামের কবরস্থান থেকে 40 ইয়াওমান 40 দিনের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিনের জন্য আল্লাহ তাআলা কবর থেকে আযাবকে হালকা করে দেয়। বলার উদ্দেশ্য হলো এটা যে একটা গ্রামের পাশ দিয়ে আলেম বা তালবে ইলমের পদর্পণের কারণে যদি গ্রামের কবরস্থানে 40 দিনের আযাব মাফ হয়ে যায় তো যে গ্রামে সর্বদা আলেম ও তালবে ইলম থাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এহেন গ্রামের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করুন। তাহলে বুঝা গেল এই যে আমরা করছি লোক দেখানো নয়, এই যে আমরা করছি সুবহানাল্লাহ 2018-তে চালু নয়, এই যে আমরা করছি কাউকে দেখিয়ে নয়, স্বয়ং নবী মুস্তাফা চালু করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে জীবিত তোমরা যদি চাও মরাকে নেকি পাঠাবো এটাও জায়েজ, আর জীবিত তুমি যদি চাও যে জীবিতকে নেকি পাঠাবো এটাও জায়েজ। জীবিত মৃতকে পাঠাবে এটা তো আছে, জীবিতকে যদি পাঠাই যে টাকা পাঠাবো নেকি পাঠাবো, নবী বলছেন এটাও জায়েজ আছে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস মিশকাত শরীফ, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বসে আছেন,
তো একদল বণিক ওনারা কোথাও যাবেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত রাবী, বিখ্যাত হাদিস বর্ণনাকারী, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা। আর নবী মুস্তাফা ওনাকে এত ভালোবাসতেন, আর হযরতে আবু হুরায়রা নবীকে এত ভালোবাসতেন যে সবকে বিসর্জন দিয়ে নবীর দরবারে 24 ঘন্টা বসে আছে। কি ভোগ, কি পিয়াস, কি বাড়ির মহব্বত, কি কিছু 24 ঘন্টা নবীকে না দেখলে শান্তি পাই না। নবী দোজাহানের বাদশা, সকলের হক দিতে নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। নবী বলছেন, ইয়া আবু হুরায়রা জুরনি গিব্বান বাদা গিব্বিন ইয়াজদাদ হুব্বা। হে আবু হুরায়রা, গ্যাপ দিয়ে একটু দেখাশোনা করো। 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, একদিন পর গ্যাপ দিয়ে। বুঝে হুজুর, আমি গ্যাপ ট্যাপ কিছু বুঝিয়ে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু বুঝিয়ে না, আমি এটা বুঝিয়ে যে আপনাকে না দেখলে আমার হৃদয় শান্তি পাই না। আবু হুরায়রা উনি বসে আছেন, একদল বণিক যাচ্ছে, বলছে তোমরা কোথায় যাবা? বলছে হুজুর আমরা উবুল্লাহ এলাকা যাব। যে শোনো, ওই এলাকাতে একটা মসজিদ আছে, মসজিদে আশার। জি হুজুর আছে। যে তোমাদের মধ্যে কে দায়িত্ব নিছো যে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বা, আর এহেন নামাজের নেকি আমার মতন আবু হুরায়রাকে অর্পণ করবা? কি আছো? ওনারা বলেন যে হুজুর ব্যক্তিগত নয়, আমরা সবাই মিলে দায়িত্ব নিচ্ছি যে 4 রাকাত নামাজ পড়ে আপনার নামে সুবহানাল্লাহ নেকি পাঠাবো। তাহলে বুঝা গেল জীবিত মৃতকে পাঠাবে এটাও জায়েজ আছে, জীবিতকে নেকি পাঠাবে এটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে। আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে স্বামী। স্বামী মানে স্বামী স্ত্রী ভাবিয়েন না, আর নামই ফতোয়ায়ে স্বামী। নির্ভরযোগ্য কিতাব। দেওবন্দি জামাতের মৌলবীরা ওই থেকে ফতোয়া দেয়, আমাদের হানফি জামাতের মৌলবীরা ওই থেকে ফতোয়া দেয়, সারা পৃথিবীর সুবহানাল্লাহ জামাত ওই থেকে ফতোয়া দেয়। কেউ ঠিক দেয়, কেউ ভুল দেয়, কিন্তু বই দেখে দেয় ফতোয়ায়ে স্বামী। তাতে লিখছে যে কোনো মানুষ যদি নফল দান করে, কিছু দান হলো ফরজ দান যেমন যাকাত, নফল দান যদি করে তো সে যেন সারা পৃথিবীর মুমিন মুসলমানের নিয়ত করে। 1 টাকা দান করলেন আপনি নফল দান, তো সে যেন সারা পৃথিবীর মুমিন মুসলমানের নিয়ত করে। এহেন সুবহানাল্লাহ দান সারা পৃথিবীর মুমিন মুসলমানের কবরে পৌঁছে যাবে, কম তো হবে। আজ বিশাল উদ্দেশ্য নিয়ে শুধু এই বছর নয়, বিগত কয়েক বছর ধরে আপনাদের সাহাবা খানার ইসালে সাহাবের উদ্দেশ্যে আপনারা এহেন জলসার আয়োজন করে থাকেন। আমিও অনেক দিন আগে যখন দাঁতিয়ে নি তখন একবার আমি এসেছিলাম, তো এই জায়গাতে হয়নি, ওদিকে কোথাও হয়েছিল আপনাদেরই এহেন ঈদগাহ ময়দানে। আজও সুবহানাল্লাহ ইসালে সাহাবের উদ্দেশ্যে আজ আমরা হাজির হয়েছি। আর প্রত্যেক মানুষ জানে যারাই দুনিয়াতে জন্মেছে, 50 বছর হোক, 60 বছর হোক, 10 দিন পর হোক, কিছুদিন হোক, যারাই দুনিয়াতে এসছে একদিন কবরে তাদেরকে যেতে হবে। যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে দুনিয়াতে যারা দান পাঠাইছিল ওইটা ভালো ছিল না বন্ধ করাটা ভালো ছিল।